नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। आजके एक अन्यतम रिडिंग निये तोमादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे गतकाल राते तोमार पार्टनारे तोमाके निये कि चिंता छिलो ओके सेई विषये आजके रिडिंगटा करछि। दुटो पाइल तोमादेर जोन्नो प्रत्येकबारेर मतन सिलेक्ट करेछि, पाइल 1 और पाइल 2। टाइम स्टैम्प देखे तोमरा जे कोनो एकटा पाइल चॉइस करे नाओ। फार्स्टेई पाइल 1 दिए रिडिंगटाके आमी स्टार्ट करे देब। पाइल 1 যারা এই পেনটা যারা চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। এটা একটা পিচ পিঙ্ক কালারের পেন, ঠিক আছে? দুটোই পিঙ্ক কালারের পেন আমি চয়েস করেছি তোমাদের জন্য। এটা পাইল 1 যারা সিলেক্ট করেছো তাদের কালারটা একটু পিচ পিঙ্ক কালারে। একটু আমি ক্লোজলি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো পিচ পিঙ্ক কালারে, ঠিক আছে? যারা পাইল 1 চয়েস করেছো রিডিংটা তোমাদের জন্য। তো স্টার্ট করে দিচ্ছি যে গতকাল রাত্রে গতকাল রাতে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল এবং উনি তোমাকে নিয়ে কি ভাবছিল গতকাল রাত্রে সেই বিষয়ে আজকের রিডিংটা। প্রচুর মানুষ রিকোয়েস্ট করেছো ইনবক্সে, হোয়াটসঅ্যাপ ইনবক্সে। তো সেটা তাদের জন্য এবং তোমাদের সকলের জন্যই আজকে স্পেশালি এই রিডিংটা নিয়ে এসেছি। যারা পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা তোমরা দেখবে, ওকে? এবং যাকে নিয়ে তোমরা রিডিংটা দেখবে শুধুমাত্র একজনকে নিয়ে রিডিংটা দেখবে। তোমাদের যে কোনো একটা পার্টনার যাকে নিয়ে তুমি বেশি ভাবছো, ঠিক আছে? রিসেন্ট তোমার তাকে নিয়ে খুব মনে পড়ছে, তার কথা কমেন্ট সেকশনে লিখে তোমরা রিডিংটা দেখা স্টার্ট করবে, ওকে? ফার্স্টেই যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে? চলো দেখে নিই যে গতকাল রাত্রে তোমার পার্টনারে তোমাকে নিয়ে কি চিন্তা ছিল, ঠিক আছে? ওনার কারেন্ট ফিলিংস কি আছে এবং লাস্ট নাইট থট, ওকে? গতকাল রাত্রে। চলো যারা পাইল 1 সিলেক্ট করেছো রিডিংটা তোমাদের জন্য। Please divine guide me, 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 please divine guide me. Wow, 4 of Wands এর এনার্জি, সেলিব্রেশনস, পেজ অফ পেন্টিকলস এর এনার্জি, দ্য মুন এর এনার্জি, ওকে? হুইল অফ ফরচুনের এনার্জি, কিং অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, ওকে? থিঙ্কিং থিঙ্কিং থিঙ্কিং, আচ্ছা থার্ড পার্টি, ওকে? ওয়াও, এগেন থার্ড পার্টি, হারমিট, ওকে? ফার্স্টলি এই চিন্তাটা মেবি তোমাদের, ঠিক আছে? দুবার থার্ড পার্টি বেরিয়েছে। তো ফার্স্টলি এই যে চিন্তাটা, হারমিটের যে চিন্তাটা, এটা তোমার, ওকে? যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো এখানে না ম্যারিড পিপলরা রিডিং দেখছো, প্রচুর ম্যারিড পিপল রিডিং দেখছো এখানে। সিঙ্গেল খুব কম মানে ক্রাশকে নিয়ে যারা রিডিং দেখছো খুবই কম দেখছো। হয়তো 10 জনও দেখছো না ক্রাশকে নিয়ে, এরকম। ম্যারিড পিপল প্রচুর দেখছো এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশনে মানুষজন প্রচুর দেখছো, ঠিক আছে? ইভেন কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষও দেখছো তোমরা, ওকে? ওয়েটিং একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। মেবি তোমাদের পার্টনার তোমাকে বহুদিন ধরে ওয়েট করিয়ে রেখেছে দিস ডে, মানে এই দিনটার জন্য, ঠিক আছে? এই টাইমটার জন্য বহুদিন ধরে তোমরা ওয়েট করে আছো। 2 টাইপ অফ থার্ড পার্টি আমি বলবো না, 1 টাইপ অফ থার্ড পার্টি, 1 টাইপ অফ পার্সোনাল প্রবলেম তোমার পার্টনারের এখানে রয়েছে, ঠিক আছে? একজন থার্ড পার্টি হচ্ছে এখানে কিছু স্পেশাল পার্সন
যারা এখানে পাইল 1 রিডিং যারা দেখছো, তোমার পার্টনারের মেবি স্পেশাল ফ্রেন্ডস হতে পারে, ঠিক আছে, এবং মেবি স্পেশাল পার্সন হতে পারে, ঠিক আছে। আর স্পেশাল পার্সন মিন্স কোনো অফিসিয়াল কোনো কলিগ হতে পারে, কোনো ফ্রেন্ডস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, এমন কোনো বন্ধু হতে পারে যারা তোমার পার্টনারের ভীষণ ক্লোজ। ওকে, মানে তোমার পার্টনার হয়তো মেবি ওনাদের কথায় অনেক বেশি, ওনাদেরকে অনেক বেশি নিজের মানুষ মনে করে, ঠিক আছে, শুভচিন্তক মনে করে, ঠিক আছে। তো এরা থার্ড পার্টি তোমার পার্টনারের লাইফে হতে পারে। এখানে আমি যেহেতু বললাম 2 রকমের থার্ড পার্টি মতন এনার্জি পাচ্ছি, 1 টাইপ অফ থার্ড পার্টি, 1 টাইপ অফ পার্সোনাল প্রবলেম। পার্সোনাল প্রবলেম এটাই যে অর্থ, এখানে অর্থের একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি। প্রথমত তোমার পার্টনারের একটু অর্থের সমস্যা দেখতে পাচ্ছি। সেই কারণে যারা এখানে মানে নো কন্ট্যাক্টে রয়েছো না, বা যারা এখানে কন্ট্যাক্টে রয়েছো, যারা একদমই ম্যারিড নয়, তাদের মেনলি এখানে আমি থার্ড পার্টি ইজ আ ফ্রেন্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে, থার্ড পার্টি ইজ আ ফ্রেন্ড দেখতে পাচ্ছি। আর যাদের বিয়ে হয়ে গেছে, ম্যারিড পিপল দেখছো, তাদের না মেনলি আমি থার্ড পার্টি বলবো না, যেটা বললাম যে পার্সোনাল প্রবলেম আমি দেখতে পাচ্ছি। মানে উনি অ্যাকচুয়ালি চাইছে তোমার জন্য অনেক কিছু করতে, কিন্তু করতে পারছে না, সামহাও ওনার অর্থের সমস্যা রয়েছে, ঠিক আছে। উনি তোমাকে নিয়ে ভাবছে অনেক কিছু, ঠিক আছে, কিন্তু দিনের শেষে রাতের দিকে উনি ভাবছে যে আমার কাছে কিছু নেই, যে আমি কিছু করব সেই জিনিসটাই নেই। এবং এই সিচুয়েশনটা তোমার রয়েছে, কারণ তুমি আলটিমেটলি তুমি এখানে কিছু পাচ্ছ না, তুমি বা তোমরা এখানে কিছু পাচ্ছ না। আলটিমেটলি তোমরা এখানে বসে বসে খালি নিজেদের লাভ লাইফের একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা চলছো, লাভ লাইফের একটা নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে তোমরা এখানে চলছো। ওকে, ডেভিল এনার্জি অবশ্যই আছে, ঠিক আছে। তো এখানে গতকাল রাত্রে তোমার পার্টনার তোমাকে নিয়ে যেটা ভেবেছে, তোমার পার্টনার গতকাল রাত্রে, আমি এইখান থেকে একটুখানি কার্ড দেখব, ঠিক আছে, তারপরে বলবো। এখানে অর্থের একটা বিশাল রকম সমস্যা। ওকে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমাকে সেলিব্রেশন দিতে চায়, উনি কিন্তু চায় তোমাকে বিয়ে করতে, উনি কিন্তু চায় তোমার সঙ্গে থাকতে, উনি চায় তোমাকে লাভ লাইফে একটা আলাদা রকম মানে হ্যাপি লাইফ দিতে, ঠিক আছে, একটা মানে কি বলবো ফুলফিল দিতে, ঠিক আছে, হ্যাপিনেস দিতে উনি চায়। কিন্তু ওনার জীবনে প্রধান যেই সমস্যাটা সেটা হচ্ছে অর্থের সমস্যা, ঠিক আছে। এবং যারা তোমার পার্টনার যাকে মানে হ্যাপি যা দিতে চাইছে, তোমার পার্টনার তোমাকে যে হ্যাপি লাইফ দিতে চাইছে, তার মাঝখানে যারা সমস্যা করছে তারা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে। কন্যা রাশির মানুষ, মেষ রাশির মানুষ, সিংহ রাশির মানুষ, এরা প্রচুর পরিমাণে তোমরা আজকে রিডিংটা দেখছো। কুম্ভ রাশির মানুষও তোমরা এখানে রিডিং দেখছো। এবং তোমাদের এজ এখানে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষের এজ এখানে 22 থেকে স্টার্ট, 21, 22 থেকে স্টার্ট, একটু এজও হয়ে গেছে, 35ও হয়ে গেছে। হয়তো তোমার পার্টনার তোমার পার্টনার এখানে তোমাকে সেলিব্রেশন, মানে তোমার পার্টনারও হয়তো তোমার পার্টনার তোমাকে অনেক ওয়েট করাচ্ছে, ঠিক আছে, তোমার পার্টনার তোমাকে প্রচুর ওয়েট করাচ্ছে। ভাগ্যের যে একটা লক্ষ্মী যোগ হয় না, সেটা না তোমাদের ঠিক বিচ্ছিন্ন, মানে ভাগ্যের যে একটা লক্ষ্মী শ্রী হয় সেটা তোমরা ঠিক পাচ্ছ না। তোমরা প্রচুর ওয়েট করেছো, ঠিক আছে, তোমরা প্রচুর ওয়েট করেছো এই সম্পর্কের জন্য। তোমরা দুজনকে নো কন্ট্যাক্টে থেকে প্রচুর মিস করছো, তোমরা সম্পর্কটা ঠিক করতে চাইছো, ঠিক আছে। স্পেশালি এখানে তুমি প্রচুরভাবে মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছো। তোমার মনে হচ্ছে আমি হয়তো বেশি ঠকেছি এই সম্পর্কের মধ্যে, তোমার মনে হচ্ছে আমি হয়তো বেশি ঠকেছি, আমারই হয়তো ফল্ট, ঠিক আছে। তো এখানে থার্ড পার্টি কিন্তু বিশাল পরিমাণে এখানে কাজ করছে, যারা পাইল 1 সিলেক্ট করেছো। ইভেন উনি গতকাল রাত্রে তোমাকে নিয়ে কিন্তু ভেবেছে, গতকাল রাতে উনি কিন্তু চায় তোমার সঙ্গে থাকতে, উনি চায় তোমাকে লাভ লাইফের একটা কি বলবো হ্যাপিনেস দিতে, কিন্তু উনি দিতে পারছে না। উনি যখনই কিছু তোমাকে নিয়ে ভাবছে, উনি যখনই তোমাকে নিয়ে কিছু স্টার্ট করতে চাইছে, সেই জায়গা থেকে আমি এখানে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে ওনার একটা সমস্যা তৈরি হচ্ছে,
হ্যাঁ, এখানে যারা রিডিং দেখছো পাইল 1, তোমাদের পার্টনার মেবি হাইট বেশি হতে পারে, ঠিক আছে? তোমার পার্টনারের হাইট বেশি হতে পারে, তোমারও হাইট বেশি হতে পারে, এবং একটু গায়ের রঙটা একটু শ্যামলা, মানে মানে খুব একটা ফেয়ার নাও, ঠিক আছে? শ্যামলা গায়ের রং তোমরা হতে পারো। ওকে, যারা পাইল 1 রিডিং দেখছো, দেখবো যে এবার আরও বেশি কার্ড নিয়ে দেখবো যে এই কার্ডের থ্রো যে গতকাল রাতে উনি আর কি কি তোমাকে নিয়ে ভেবেছে। ওকে, এখানে আমি কিছুটা পেয়েছি যেটা বললাম, এবং বাকিটা দেখব। টি আর এইগুলো খুব ইম্পর্টেন্ট, এল এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এম, এন এই নামগুলো, ডি এই নামগুলো তোমাদের হয়তো হতে পারে। সানের এনার্জি, 3 অফ সোর্সেস, দেখো উনি কিন্তু চাইছে তোমার লাইফে নিউ বিগিনিং দিতে, কিন্তু ওনার সমস্যাটা যেটা হচ্ছে, মানে উনি কিছু করতে পারছে না, ঠিক আছে? উনি কিছু করতে পারছে না, এবং তোমরা নো কন্ট্যাক্টে থেকে তোমাদের সিচুয়েশনটা এমন তৈরি হয়েছে যে ব্রেকআপের মতন তৈরি হয়েছে। মানে তোমার হয়তো ফিল হচ্ছে আমাদের পুরো অ্যাকচুয়ালি ব্রেকআপই হয়ে গেছে, কিন্তু উনি প্রচুর পরিমাণে চাইছে তোমার সঙ্গে সম্পর্কটা শুরু করতে। 9 অফ ওয়ান্ডসের এনার্জি, উনি তোমার কাছে কিন্তু অবশ্যই ফিরে আসবে, উনি চাইছে তোমার কাছে ফিরে আসতে, কিন্তু উনি একটা বাউন্ডারির মধ্যে আছে, ঠিক আছে? উনি একটা মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আছে, উনি সেই যে পরিস্থিতিটা টপকে আসতে পারছে না, উনি সময় চাইছে, উনি আরও বেশি সময় চাইছে। উনি গতকাল রাতে তোমার কাছ থেকে যেটা ওনার বারবার, যেটা উনি তোমাকে ওনার চোখ বন্ধ করে গতকাল রাত্রে উনি মানে বারবার বলতে যেটা চাইছে সেটা হচ্ছে উনি বলছে আমাকে একটু সময় দাও, ঠিক আছে? আমার প্রচুর কম্পিটিটার, ওনার লাইফেও কিন্তু প্রচুর কম্পিটিটার, ওনার লাইফে কিন্তু অনেক বেশি জটিল। তুমি যতটা ভাবছো যে ওনার লাইফটা অনেক বেশি মানে হ্যাপি, অনেক বেশি প্রবলেম, হ্যাঁ অনেক বেশি প্রবলেম বলছি, অনেক বেশি হ্যাপি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ওনার লাইফটা কিন্তু অনেক বেশি প্রবলেমের। উনি একটু অভিমানও করে আছে তোমার ওপরে, একটু অভিমানও করে আছে। হ্যাঁ, 2 অফ পেন্টিকলসের এনার্জি আছে, 4th হচ্ছে দ্য এম্পারার এনার্জি। উনি মিস করছে, উনি তোমার কথা ভাবছে, হ্যাঁ উনি মিস করছে, এবং সম্পর্কের মধ্যে না উনি একটা নিউ বিগিনিং অবশ্যই চাইছে। হ্যাঁ, কিন্তু উনি ওয়েট করাবে তোমাকে, তুমি যেটা ম্যানিফেস্ট করে এই রিডিংটা দেখতে এসছো যে দিদি আমার কি ওনার সাথে আর কখনোই রিউনিয়ন হবে না, আমার কি ওনার সাথে কখনোই বিয়ে হবে না, আমরা নো কন্ট্যাক্টে আছি, আমরা সেপারেশনে আছি, আমরা কি কখনোই এক হব না? দেখো একটু সময় লাগবে, উনি সময় চাইছে, উনি তোমার কাছে যেটা চাইছে, উনি আর কিচ্ছু না, উনি শুধুমাত্র তোমার কাছ থেকে সময় চাইছে যে তুমি একটু ওয়েট করো আমার জন্য, ঠিক আছে? উনি সব কিছু ঠিক করে তারপরে উনি তোমার কাছে আসবে। পেজ অফ কাপসের এখানে এনার্জি দেখো, নাইট অফ সোর্সের এনার্জি, উনি অবশ্যই তোমার কাছে আসবে, উনি আসতে চাইছে, ঠিক আছে? উনি লো ফিল করছে, উনি গতকাল রাতে তোমাকে এমনভাবে তোমাকে ভেবেছে, উনি পুরনো মেমোরিজের কথা, মানে তোমার সঙ্গে কাটানো একটা যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনের কথা কিন্তু উনি প্রচুর ভেবেছে। হ্যাঁ, সেই পুরনো টাইমটার কথা উনি কিন্তু অনেক বেশি ভেবেছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা পাইল 1 সিলেক্ট করেছো, এখান থেকে একটু কার্ড দেখবো। এখানে না তোমার পার্টনার লিও হতে পারে, ঠিক আছে? লিও হতে পারে তোমার পার্টনার এখানে, এবং কন্যা রাশির হতে পারে, তুমিও হতে পারো, মকর রাশির হতে পারে, মেষ রাশির হতে পারে। হ্যাংম্যান এনার্জি, যেটা আমি বারবার দেখি আমরা, হ্যাংম্যান এনার্জি, ওয়েট, লেটিং গো, স্যাক্রিফাইসিং, পজিং টু রিফ্লেক্ট, মানে যেটা উনি চাইছে সেটা এখন উনি দিতে পারছে না, ঠিক আছে? যেটা আমি একটু আগেই বললাম হ্যাংম্যান এনার্জিতে। আনসার্টেনিটি, স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট, উনি ঈশ্বরের কাছে সাহায্য চাইছে, উনি ম্যানিফেস্ট করছে, উনি তোমার সঙ্গে সম্পর্কটা ঠিক হওয়ার জন্য ম্যানিফেস্ট করছে, উনি মনে মনে বলছে যে আমার এই সম্পর্কটা ভগবান তুমি ঠিক করে দাও, লেটিং গো, ঠিক আছে? হ্যাংম্যানের একটা এনার্জি আমি ফায়ার সাইনে এনার্জি দেখতে পাচ্ছি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা ফায়ার সাইন দেখতে পাচ্ছি। এম্পারার এনার্জি, অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল। উনি না নিজের ইমোশনসকে কন্ট্রোল করছে, উনি নিজেকে কন্ট্রোল করছে, ওনার নিজের চোখের জলকে উনি কন্ট্রোল করছে। এখানে হাই প্রিস্টেসের এনার্জি, থার্ড আই চাকরা ওপেন হচ্ছে, এখানেও তাই ওনার থার্ড আই চাকরা কিন্তু ওপেন হতে চাইছে। হ্যাঁ,
এম দিয়ে নাম কিন্তু প্রচুর হতে পারে, হ্যাঁ, পি দিয়ে নাম হতে পারে, সি দিয়ে নাম হতে পারে, এল দিয়ে নাম হতে পারে, আই দিয়ে হতে পারে, হ্যাঁ, তোমার পার্টনারের নামের অক্ষর। ওকে, উনি তোমাকে বলছে তুমি একটু ম্যাচিওর হও, তুমি আমার কথা ভাবো। উনি তোমাকে ওনার কথা ভাবতে বলছে। উনি বলছে যে তুমি আমার সাইডটা ভাবো, আমি কি করে রয়েছি, তুমি আমার সাইডটা কেন ভাবছো না। ডেথ কার্ডের এনার্জি, এন্ডিং অফ আ সাইকেল, খারাপ সিচুয়েশনটা অবশ্যই চলে যাবে, ট্রানজিশন, গেটিং রিড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিজলিউশন। হ্যাঁ, অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে। তোমার পার্টনার কিন্তু চাইছে, বারবার বলছি, তোমরা বা তুমি বা তোমরা, ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা নারী, তোমরা যারা এখন রিডিং দেখছো, তোমার পার্টনার কিন্তু অবশ্যই চাইছে তোমার সাথে থাকতে, কিন্তু উনি সময় চাইছে, উনি সময়টা পাচ্ছে না, ঠিক আছে, ওনার একটু ব্লকেজ আছে ওনার ভেতরে, ওনার পার্সোনাল লাইফেই কিন্তু অনেক বেশি সমস্যা আছে। উনি চায় না যে এই সমস্যার মধ্যে তোমাকে এনে উনি আরও বেশি সমস্যাতে না বাড়াতে, এটা উনি চায় না। ওকে, তো যাই হোক, এখান থেকে একটু কার্ড দেখি যে উনি আর কি ভাবছে তোমাকে নিয়ে। ওকে, অভিমান যেহেতু করে আছে, অবশ্যই আই মিস ইউ সো মাচ, খুব মিস করছে তোমাকে, আই মিস ইউ সো মাচ। এবং মানে রিলেশনশিপটা না টক্সিকের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, মানে এখানে তুমি ওনাকে বেশি ভুল বুঝছো, তুমি ওনাকে বেশি ভুল বুঝছো, তুমি ভাবছো যে উনি হয়তো ইচ্ছা করে জিনিসটা করছে, তুমি ওনাকে টক্সিক ভাবছো, এটা তুমি ভাবছো, বাট উনি কিন্তু আই মিস ইউ সো মাচ, উনি কিন্তু ফেয়ার, মানে পিঙ্ক কার্ড, এটা পিঙ্ক কার্ডের মধ্যে আই মিস ইউ সো মাচ বেরিয়েছে, মানে একটা কি বলবো, একটা সফট লাভ তোমার প্রতি কিন্তু ওনার রয়েছে। ওকে, এখানে ইভেন উনি বলছে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মি, ঠিক আছে, মানে উনি তোমাকে বলছে যে তুমি আমাকে নিয়ে এত বেশি, উনি বুঝতে পারছে যে তোমার এই সম্পর্কটার মধ্যে অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তুমি অনেক বেশি ভাবছো, তুমি ওনাকে বেশি তুমি ওনাকে বারবার ফিল করাচ্ছ যে তুমি ওনার ঘাড়ে দোষ দেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে, তোমার মনে হচ্ছে যে উনি দোষ, ঠিক, উনি দোষী, ঠিক আছে, তো উনি ওই জন্য তোমাকে বলছে স্টপ থিঙ্কিং অ্যাবাউট মি, তুমি আমার কথা বেশি ভেবো না, ঠিক আছে, যেরকমভাবে চলছে চলুক, আমি সব ঠিক করবো। ওকে, এরকম একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। তার সাথে সাথে আরেকটি কার্ড দেখবো, এটা বলছে উনি আই এম ব্যাক, যেটা আমি একটু আগেই বললাম যে উনি কিন্তু ব্যাক করবে, উনি অবশ্যই ব্যাক করবে, ভালোবাসা নিয়ে উনি ব্যাক করবে, ঠিক আছে। এবং বটম অফ দ্য ডেকে যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে আই এম বেটার বিকজ অফ ইউ, উনি অনেক বেশি সুন্দর হয়ে উনি নিজেকে তৈরি করে উনি ব্যাক করবে, ঠিক আছে, উনি বেটার হয়ে উনি ব্যাক করবে তোমার কাছে। ওকে, আই এম বেটার বিকজ অফ ইউ, ঠিক আছে, উনি আরও বেশি বেটার হয়ে তোমার জন্য আরও বেশি উনি বেটার হবে, আর তোমার জন্য উনি আরও বেশি নিজের জায়গাটা ঠিক করবে, ভালোবাসার জায়গাটা ঠিক করে তোমার কাছে উনি অবশ্যই আসবে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। ওকে, তো চলো, এই হলো পাইল 1-এর রিডিংটা। এবার দেখবো পাইল 2-এর রিডিংটা। যারা এখানে পিওর পুরো বেবি পিঙ্ক কালারে পুরো পেনটা সিলেক্ট করেছো, রিংটা তোমাদের জন্য। দেখো ভীষণ ট্রান্সপারেন্ট, বাইরে থেকে দেখা যাচ্ছে পেনের এটা রিফিলটা। যারা এই পেনটা চয়েস করেছো, রিংটা তোমাদের জন্য। পাইল 2 যারা রিংটা চয়েস করেছো পার্টিকুলারলি তোমাদের জন্য। এখানে যারা পাইল 2 রিডিং দেখতে এসছো, তারা যেহেতু এখানে তোমার পার্টনারের লাস্ট নাইট থিঙ্কিং, ঠিক আছে, গতকাল রাতে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছিল সেটা দেখতে এসছো যারা, তারা শুধুমাত্র সেই মানুষটাকে নিয়ে ভাববে, একটি মানুষকে নিয়ে ভাববে, একটি মানুষকে নিয়ে ভেবেই তোমরা কিন্তু রিডিংটা দেখবে। দুটো মানুষকে নিয়ে রিডিং কিন্তু দেখবে না, তাহলে কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে চাইবে না। ওকে, যে কোনো একটি মানুষকে মাথায় রেখে মাইন্ডসেট করে তোমরা রিডিংটা দেখবে। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 1কেও আমি সেমভাবেই বলেছি। ওকে, এবং ভীষণ পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা তোমরা দেখবে, এবং তার সাথে সাথে ইউনিভার্সের কাছে ক্লেম করবে, এবং পার্টনারের নাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। ওকে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, তো চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে,
সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। অ্যান্ড অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা ক্লেম করবে, পাশে তোমাদের পার্টনারের নাম বা যেই পাইলটা তোমরা সিলেক্ট করেছো সেই পাইলটা অবশ্যই কিন্তু মেনশন করবে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। চলো স্টার্ট করে দিচ্ছি। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটাকে তোমরা দেখো যে গতকাল রাতে তোমার পার্টনারের তোমাকে নিয়ে কী চিন্তা ছিল, ঠিক আছে, লাস্ট নাইট থিঙ্কিং এবং তার সাথে কারেন্ট ফিলিংস। ওকে, চলো পাইল 2 স্টার্ট করছি। পাইল 2 যারা রিডিং দেখছো, Knight of Pentacles, Fool, wow, Queen of Cups, Missing Energy, মিসিং এনার্জিটা ভীষণ পরিষ্কার, ক্ল্যারিফিকেশনের মতন। মানে মিসিং এনার্জিটা দিস নট আ মানে কি বলবো, এই মিসিং এনার্জিটা ভীষণ ভীষণ আলোর মতন। মানে এই মিসিং এনার্জিটা মানে সকালে ওঠা সূর্যের মতন। মানে প্রতিদিন সকালে যেমন সূর্য ওঠে, ইটস আ ইউনিভার্সাল ট্রুথ যে সকালে সূর্য উঠবেই, রাতে চাঁদ উঠবে, ফর ইউনিভার্সাল ট্রুথ যেরকম এই মিসিং এনার্জিটা ঠিক ভীষণ পরিষ্কার মিসিং এনার্জি। মানে এই মিসিং এনার্জিটা হয়তো প্রচুর মানুষ জানে যে এই মানুষটা তোমাকে মিস করছে বা মিস করে, ঠিক আছে, এই মানুষটা তোমাকে ফিল করে, ঠিক আছে। ওকে, যারা এখানে পাইল 2 রিংটা দেখতে এসছো, তোমার পার্টনার ভীষণ রুড এবং কাইন্ড হার্টেড পারসন তো অবশ্যই, বাট একটু উনি রুড আছে, শর্ট টেম্পার মানুষ এবং এরকম টাইপের মানুষ তোমার পার্টনার হতে পারে, ঠিক আছে। ফুলের এনার্জি এখানে একটা পরিষ্কার মিসিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। মানে এই মিসিং এনার্জির মধ্যে ছুপকে মহব্বত নেই। ইটস নট আ সাইলেন্ট লাভ, দিস ইজ আ ভায়োলেন্ট লাভ, ঠিক আছে। ফাইভ অফ ওয়ান্স, 7 অফ সোর্স and 9 of cups, পুরো ফিল্মি লাভ লাইফ, ঠিক আছে। স্টার্টিং এ লাভ, মিডিলে বাধা, দেন এগেন লাভ অ্যান্ড ম্যারেজ, ঠিক আছে। পাইল 2 যারা এখানে রিডিং দেখছো, তোমার পার্টনার মেবি একটুখানি হেলদি ফিগার হতে পারে, খুব একটা হাইট নয়, 5'7", 5'8" এরকম হাইটের হতে পারে। এজ ওনার 30-র মধ্যে হতে পারে, তোমারও এজ 30-র মধ্যে হতে পারে। 20 থেকে, ঠিক আছে, 20 থেকে আপ টু 30, 29 এরকম তোমার পার্টনারের এজ হতে পারে, ঠিক আছে, যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, ঠিক আছে। ওনার গতকাল রাতে যেই ফিলিংসটা যেটা ছিল সেটা হচ্ছে মিসিং এনার্জি, ঠিক আছে। ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা নিয়ে উনি ভীষণ সচেতন, নিজের ফ্যামিলি নিয়ে উনি বেশি সচেতন, ঠিক আছে। ওনার ফ্রেন্ডসরা ভীষণভাবে বাধা দেয় এই সম্পর্কের মধ্যে। ওনার কাছের মানুষরা ওনার শত্রু, ঠিক আছে, সেটা উনি ভালো করেই জানে। বাট উনি কি করবে, বন্ধুত্ব বাঁচানোর জন্য, সম্পর্ক বাঁচানোর জন্য উনি তাদের সাথে মিশছে এবং তারা ওনার জীবনে প্রবলেমস ক্রিয়েট করছে, সেটা উনি বুঝতে পারছে এবং সেখান থেকে দাঁড়িয়ে উনি বাধার সম্মুখীন হয়ে আছে এবং তার সাথে সাথে উনি তোমাকে নিয়েও ভাবছে। গতকাল রাত্রে 9 অফ কাপসের এখানে এনার্জি যেটা প্রেজেন্ট করছে যে গতকাল রাত্রে উনি তোমাকে নিয়ে অনেক বেশি হ্যাপি কিছু ভেবেছে, ঠিক আছে। অনেক সমস্যার সমাধানের কথা উনি ভেবেছে গতকাল রাত্রে, যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। কারেন্ট ফিলিংস ওনার মিসিং এনার্জি যেটা আছে, বাট উনি কিন্তু ফুলের এনার্জিও এখানে দেখাচ্ছে। যেটা উনি দেখাচ্ছে সেটা হচ্ছে নিউ বিগিনিং দেখাচ্ছে। উনি বলছে যে कुछ भी हो जाए हम वापस ज़रूर आएंगे,
ठीक है, कुछ भी हो যায়, মানে যা ইচ্ছা হয়ে যাক, আমি ফিরে আসবো এবং আমি তোমাকে লাভ অফার দেব। বাধা এখন থাকবে, বাধা থাকবে না পরে, 5 মাস থাকবে বাধা। এই বাধাটা 5 থেকে 7 মাসের মতন থাকবে তোমাদের লাভ লাইফে, যেই বাধাটা চলছে, ঠিক আছে, লাভ লাইফের বাধাটা এটা চলছে। আমি না একটা অ্যাকশনের কার্ড এক্ষুনি বেরিয়েছিল, বাট উল্টে গেল। একটু আগে আমি একটা অ্যাকশনের কার্ড দেখলাম, বাট অ্যাকশনের কার্ডটা উল্টে গেল। এখানে কিং অফ সোর্সের এনার্জির সাথে বেরিয়েছে কিং অফ ওয়ান্ডসের এনার্জি। উনি ট্রিট করছে, আমি তোমার সঙ্গে তোমাকে নিয়ে ভাবছি না, উনি বাইরের বন্ধুদের কাছে, উনি বাইরের লোকের কাছে ট্রিট করছে যে আমার তোমাকে নিয়ে, মানে আমার তোমাকে নিয়ে কোনো চিন্তাই নেই, আমি তোমাকে, মানে তোমাকে দেখাচ্ছে আমি তোমাকে নিয়ে ভাবিই না, আমি ভীষণ বাস্তববাদী, আমার বন্ধুরা যেটা বলছে, আমার লোকজন যেটা বলছে, আমি সেটাই, আমি নিজের মার্জির মালিক। বাট উনি সবার কথাই শোনে অ্যাকচুয়ালি, মানে উনি অ্যাকচুয়ালি দেখায় যে আমি সমাজকে মানি না, আমি সমাজের কথা শুনি না, আমি মানুষের কথা শুনি না, আমি কোনো কিছু পরোয়া করি না। বাট আলটিমেটলি কিন্তু উনি পরোয়া করে, ওনার কাছে ম্যাটার করে। এই কথাগুলো অ্যাকচুয়ালি যারা বলে না, তারাই অ্যাকচুয়ালি, মানে তাদের কাছে এগুলো ম্যাটার করে, ঠিক আছে, তারাই অ্যাকচুয়ালি সমাজের, মানে সমাজের যারা বড় বড় কাণ্ডারি আছে তাদেরকে বোঝায় যে আমি অনেক লো ভাইবসে আছি, ঠিক আছে। এবার ওপরে দেখায় যে আমি অনেক অনেক বড় হিম্মত, আমার অনেক হিম্মত আছে, আমি সব কিছু জয় করতে পারি। বাট ভেতরে সে অ্যাকচুয়ালি কিন্তু ভীতু হয়ে আছে, ঠিক আছে, ভেতরে কিন্তু তার ভেতরে অনেক কোয়েশ্চেন্স আছে। সে কিন্তু নিজের স্বার্থের জন্য, এখানে বলবো না, বাট সে কিন্তু খুব ভয়ে এখানে পিছিয়ে যাচ্ছে, ওকে। বাট এখানে উনি কিন্তু ভাবছে তোমার কথা, এখানে উনি যেটা দেখাচ্ছে যে আমি তোমার কথা ভাবি না, আমার তোমার কথা ভাবার দরকার নেই, আমি ভালো আছি, আমার নতুন বিগিনিং হবে, আমি অবশ্যই সেখানে ভালো থাকবো, ঠিক আছে, এই রকম সিচুয়েশন উনি দেখাচ্ছে। পেজ অফ পেন্টিকলসের এখানে এনার্জি, মুনের এখন এখানে এনার্জি, এবং তার সাথে সাথে 8 অফ কাপসের এনার্জি। উনি না, ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার কারেন্ট ফিলিংসের সাথে এবং গতকাল রাত্রির লাস্ট থট যেটা, উনি ভীষণ, ওনার মনে হচ্ছে আমি ভীষণ ডুবে যাচ্ছি, ঠিক আছে, মানে আমি হয়তো অনেক দূরে চলে যাচ্ছি তোমাকে ছেড়ে, ঠিক আছে, আমি হয়তো তোমার কাছে ফিরতে পারবো না, মানে ওনার ভেতরে একটা ভয় তৈরি হয়েছে, তোমাকে হারানোর একটা ভয়, পার্মানেন্টলি হারানোর একটা ভয় এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা নো কন্ট্যাক্ট বলবো না, এখানে তোমরা লেস কন্ট্যাক্টে আছো। ইট ওয়াজ নট আ নো কন্ট্যাক্ট, ইট ওয়াজ আ, কি বলবো, এটা হচ্ছে মানে একটা লেস কন্ট্যাক্ট, ঠিক আছে, মানে লেস কন্ট্যাক্টের মধ্যে তোমরা রয়েছো, ঠিক আছে, মানে কথাবার্তা নেই, ঠিক আছে, নো কন্ট্যাক্ট নয়, নো কন্ট্যাক্ট ইজ পুরোপুরি নো কন্ট্যাক্ট, ঠিক আছে, পুরোপুরি নো কন্ট্যাক্ট, এরকম নয়। 10 অফ ওয়ান্ডসের এখানে এনার্জি, উনি আসতে চাইছে তোমার কাছে, উনি সব কিছু ফেলে তোমার কাছে আসতে চাইছে, উনি সূচনা করতে চাইছে, উনি সম্পর্কের আবার রিউনিয়ন করতে চাইছে, ঠিক আছে। সিংহ রাশির মানুষ তোমরা এখানে রিডিং দেখছো, অবশ্যই দেখছো, হ্যাঁ। অ্যাকশনের এনার্জি এখানে, মিথুন রাশির মানুষ এখানে রিডিং দেখছো, ওকে। যারা এখানে রিডিং দেখছো না, তারা মেবি এখানে মঙ্গলবারে হয়েছো, বৃহস্পতিবারে হয়েছো, এরকম টাইপের মানুষ আমার রিডিং দেখছো। মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই বারগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট। জাস্টিসের এনার্জি, উনি অবশ্যই তোমাকে জাস্টিস দেবে এবং ফিরে আসবে, সেই ফিরে আসাটা কিন্তু এইরকম পরিস্থিতিতেই আসবেন ফিরে, ঠিক আছে। 10 অফ কাপস মানে একটা বিগিনিং নিয়ে উনি কিন্তু ফিরে আসবে তোমার কাছে, হ্যাঁ। বাট উনি দেখাচ্ছে, উনি ট্রিট করছে যে আমার পরোয়া করি না, আমি তোমাকে পরোয়া করি না, ঠিক আছে, আমার দরকার নেই, হ্যাঁ, আমার দরকার নেই সম্পর্কে, এটা উনি দেখাচ্ছে তোমাকে। কিন্তু অ্যাকচুয়ালি উনি ভেতর কিন্তু চাইছে তোমার কাছে ফিরে আসছে, উনি ভেতর পেনের মানে ভেতর উনি কিন্তু কষ্ট পাচ্ছে, ঠিক আছে, অনেক কষ্ট পাচ্ছে, তোমাকে ভালোবাসছে, উনি অনেক বেশি কষ্ট পাচ্ছে। গতকাল রাত্রে উনি কিন্তু এইসবই ভেবেছে, হ্যাঁ, উনি তোমাকে নিয়ে অনেক বেশি ভেবেছে, উনি ভাবছে যে সম্পর্কটা না পুরোপুরি এন্ড হয়েছে, ওকে, তুমি যাতে ওনাকে ছেড়ে অন্য কারো কাছে যাতে না চলে যাও, ঠিক আছে, তোমার মনটা যাতে উনি আর না ফিরে পায়, এটাই ওনার একটা ভয়। উনি নিউ বিগিনিং কিন্তু চাইছে, কিন্তু এদিকে তোমাকে দেখাচ্ছে আমার কিছু চাই না, এই বাস্তববাদী মানুষ, আমার তোমাকে না হলেও চলবে, এইসব বাগেরা এক্সেট্রা এক্সেট্রা, ওকে। আমি একটু মেজর আরকানা থেকে দেখবো স্টারের এনার্জি। দেখো উনি কিন্তু ম্যানিফেস্ট করছে, স্টারের এনার্জি, উনি কিন্তু আশা আছে ওনার তোমার কাছে ফিরে আসার, রিনিউয়াল, সম্পর্ক আবার তৈরি করতে চাইছে, ক্রিয়েটিভিটি, বাইরে থেকে হর্নের আওয়াজ একটা তোমাকে একটা বলে দিল যে অবশ্যই ক্রিয়েটিভিটি, ইন্সপিরেশন, জেনারসিটি, হিলিং, ভেতর থেকে উনি হিল হচ্ছে, ঠিক আছে। এখানে হোপ, আশা রাখছে, আশা করছে, উনি চাইছে, ঠিক আছে। স্টার এনার্জি, উনি ম্যানিফেস্ট করছে। স্ট্রেংথের এনার্জি, স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স,
ফোকাস আছে তোমার ওপর, ঠিক আছে, ফোকাস আছে তোমার ওপর। উনি দেখাচ্ছে উনি শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, উনি শক্তিশালী হওয়ার চেষ্টা করছে, সময়কে দেখাতে চাইছে, লোককে দেখাতে চাইছে যে আমি পারি, ঠিক আছে। ম্যাজিশিয়ানের এনার্জি, এগেন ম্যানিফেস্টেশনের এনার্জি, ক্রিয়েশন, উইল পাওয়ার, আবার সম্পর্কটা তৈরি করতে চাইছে, সৃষ্টি করতে চাইছে, উইল পাওয়ার, ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্ট করতে চাইছে। এবং তার সাথে সাথে আরেকটি কার্ড যেটা দেখবো সেটা হচ্ছে হুইল অফ ফরচুনের কার্ড, যেটা আমি বারবার বলি লক্ষ্মী যোগের কার্ড। চান্স, ইউনিভার্স তোমাকে চান্স দিচ্ছে, ডেস্টিনি অ্যান্ড ফেট, তোমার লক্ষ্যে তোমাকে, তোমার যেটা লক্ষ্য এই মুহূর্তে তুমি যেটা ভাবছো, এবং তোমার পার্টনারও যেটা, তোমার পার্টনার অ্যাকচুয়ালি লক্ষ্য তোমার দিকে, ওনার কিন্তু লক্ষ্য, ঠিক আছে, কার্মা, ওকে, এবং টার্নিং পয়েন্ট। হ্যাঁ, এখানে একটা সোলমেট ভাইবস আমি দেখতে পাচ্ছি, খুব হালকা পরিমাণে সোলমেট একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, একটু হালকা ফুলকা সোলমেট একটা ভাইবস দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা সোলমেট এনার্জি এখানে কিন্তু বারবার গেটে মানে ডোর মানে বেল বাজাচ্ছে। হ্যাঁ, যে একটা কানেকশন তো অবশ্যই আছে। হ্যাঁ, একটা কানেকশন তো অবশ্যই আছে। এখান থেকে একটুখানি কার্ড দেখি, ঠিক আছে, উনি আর কি ভাবছে, গতকাল রাতে আর কি ভেবেছে উনি না ভীষণ মানে চুপচুপকে মহব্বত করনেওয়ালা লোক। হ্যাঁ, মানে দেখায় আমি খুব সাহসী, বাট ভিতু ডিম, ঠিক আছে। একটু কার্ড দেখি। সোলমেট, যেটা একটু আগেই বললাম যে সোলমেট এনার্জি আছে, কিন্তু খুবই হালকা ফুলকা সোলমেট এনার্জি। হ্যাঁ, মানে যেহেতু এটা সম্পর্কটা একটা মানে তুলা রাশি এনার্জি একটা দেখেছিলাম আমি জাস্টিসে, ঠিক আছে, তো যেহেতু এখানে সম্পর্কের মধ্যে একটা সোলমেট আছে, ঠিক আছে, সোলমেট একটা এনার্জি, 11 এনার্জি। মেবি তোমরা হয়তো এই সাইনটা হয়তো দেখেছো রিসেন্ট, ঠিক আছে, এই সাইনটা ইউনিভার্স হয়তো দেখাচ্ছে। ম্যানিফেস্টেশন হয়তো পূর্ণতা পাবেই, অবশ্যই পাবে, ওই জন্য এই সাইনটা তোমরা দেখেছো। এই সাইনটা সাথে ভীষণভাবে যাচ্ছে, ঠিক আছে। একটা ইয়েলো কার্ড নিই, আই ডোন্ট হেট ইউ, আই জাস্ট লস্ট রেসপেক্ট ফর ইউ, ঠিক আছে। এখানে হয়তো তোমরা হয়তো কোনো মানে যখন সম্পর্কে যখন মানে কিছু হয়তো ওনাকে হয়তো বলেছো, ঠিক আছে, এইটা উনি না মাথায় রেখেছে, এটা উনি দেখো ওনার স্মাইলিটা, ঠিক আছে, উনি মুখ খুলে হাসছে না, ঠিক আছে, ওনার ভেতরে উনি কষ্ট পেয়েছে, উনি একটা কষ্ট পেয়েছে, উনি একটা পেন পেয়েছে, হয়তো তোমার কোনো ব্যবহারে উনি পেন পেয়েছে, এটা একটা, তার জন্য ওনার ভেতর থেকে এই কথাটাই আসছে, আই ডোন্ট হেট ইউ, আই জাস্ট লস রেসপেক্ট ইউ, ঠিক আছে, মানে ওনার মনে হচ্ছে যে আমি তো রেসপেক্ট, তোমাকে আমি রেসপেক্ট করছি না, এইটা, ঠিক আছে, এরকম একটা এনার্জি। এবার একটা কি কার্ড নেব, এবার একটা ইয়েলো কার্ড নিয়ে দেখি আর কি উনি অভিমান করে আছে। আচ্ছা, উনি বলছে আই ওয়ান্ট টু মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, উনি চাইছে তোমাকে একটা হ্যাপিয়েস্ট পারসন বানাতে, ঠিক আছে, হ্যাপিয়েস্ট পারসন বানাতে, এই পৃথিবীর সব থেকে হ্যাপিয়েস্ট পারসন বানাতে উনি তোমাকে চাইছে। আর একটা নিই, মোর ব্লেসিং মোর লাভ, এই রিলেশনশিপটার মধ্যে প্রচুর ব্লেসিংস আছে। হ্যাঁ, ইউনিভার্সাল ব্লেসিংস আছে অ্যান্ড ভালোবাসা অবশ্যই আছে, মোর লাভ, ওকে। তো চলো, এই হলো পাইল 2 এর রিডিংটা। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চাইছো তারা অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে, এই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে, ঠিক আছে। এটা যেহেতু জেনারেল রিডিং, অনেকের সাথে রেজোনেট নাও হতে পারে, ওকে। চলো, এখানে যারা পাইল 2 রিডিং দিচ্ছ না, তোমার পার্টনার একটুখানি শেয়ার স্বাস্থ্য খুব মানে ভালো হতে পারে, জিম ফিম করতে পারে। হ্যাঁ, চলো, আজকে রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।